আইপিএলে আলোচনায় ব্যাটের সাইজ, মাঠেই মাপছেন আম্পায়াররা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে প্রত্যেক আসরেই নতুন ঘটনার জন্ম দেয়। একইভাবে এবারের আসরে আলোচনায় উঠে এসেছে নতুন এক ঘটনা। আলোচনার কেন্দ্রবিন্দুতে খেলোয়াড়দের ব্যাটের আকার বা মাপ। মঙ্গলবার 15 এপ্রিল মুল্লানপুরে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলের ব্যাট নির্ধারিত মাপের চেয়ে বড় হওয়ার মাঠেই তা বদল করতে বাধ্য হয়। ঘটনাটি ঘটে পাঞ্জাব কিংসের দেওয়া লক্ষ্য তাড়া করার সময় কলকাতার ব্যাটিং ইনিংস চলাকালে। রিজার্ভ আম্পায়ার সায়েদ খালিদ কেকেআরের কয়েকজন ব্যাটসম্যানের ব্যাটের মাপ পরীক্ষা করেন। এই পরীক্ষায় সুনীল নারিনের ব্যাটের পুরুত্ব নির্ধারিত সীমার চেয়ে বেশি পাওয়া যায়। এ কারণেই তাকে ব্যাটটি বদলানোর নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিয়ে নারিনকে আম্পায়ার খালিদের সঙ্গে কিছুক্ষণ কথা বলতেও দেখা যায়। তবে সেই সময় নারিনের পাশে থাকা আরেক ব্যাটসম্যান অঙ্কুশ রঘুবংশীর ব্যাটের মাপে কোনো ত্রুটি পাওয়া যায়নি। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে কেকেআর ইনিংসের শেষের দিকে, যখন আন্দ্রে রাসেল ব্যাট করতে নামেন। মাঠের দুই অন-ফিল্ড আম্পায়ার তার ব্যাট পরীক্ষা করে দেখেন এবং সেটিও সঠিক মাপের নয় বলেই জানান। ফলে কিছুক্ষণ খেলা বন্ধ রাখতে হয়। সতীর্থ রহমানুল্লাহ গুরবাস মাঠের বাইরে থেকে কয়েকটি বিকল্প ব্যাট নিয়ে আসেন এবং রাসেল সেখান থেকে একটি বেছে নিয়ে খেলা পুনরায় শুরু করেন। ক্রিকেটের নিয়ম অনুযায়ী ব্যাটের মাপের নির্দিষ্ট সীমা রয়েছে। একটি ব্যাটের চওড়া অংশ 10.79 সেন্টিমিটারের বেশি হতে পারবে না। ব্যাটের পুরুত্ব বা ডেপথ সর্বোচ্চ 6.7 সেন্টিমিটার এবং ধারের বা প্রান্তের এজ পুরুত্ব 4 সেন্টিমিটারের বেশি হওয়া চলবে না। এছাড়া ব্যাটের মোট দৈর্ঘ্য 96.4 সেন্টিমিটার অতিক্রম করতে পারবে না। সাধারণত ম্যাচ শুরুর আগে ড্রেসিং রুমে এই ধরনের পরীক্ষা করা হয়ে থাকে, কিন্তু এবারের আইপিএলে ম্যাচে খেলার মাঝ পথেই মাঠেই আম্পায়ারদের ব্যাট পরীক্ষা করতে দেখা যায় না, যা বেশ ব্যতিক্রমী। ঔষধ সেবনে 1 বছর নিষিদ্ধ ইংলিশ ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারই গড়ার সুযোগ হয়নি কেইথ বার্কারের। তবে ইংল্যান্ডের ঘরোয়া প্রতিযোগিতায় দীর্ঘ সময় ধরে খেলছেন বাঁহাতি এই পেসার। 2024 সালের জুলাইতে তার বিরুদ্ধে নিষিদ্ধ ঔষধ সেবনের অভিযোগ ওঠে, যার ভিত্তিতে বার্কারকে আজ বুধবার সব ধরনের ক্রিকেট থেকে 12 মাসের জন্য নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি। এর আগেও 2024 সালের মে মাসে একটি ডোপ টেস্টে পজিটিভ ফল আসায় প্রাথমিকভাবে নিষিদ্ধ হয়েছিলেন বার্কার। এর আগে 5 মার্চ তিনি ইসিবির অ্যান্টি ডপিং নীতিমালার দুটি নিয়ম ভাঙার কথাও স্বীকার করেন। এরপর 4 জুলাই থেকে ফের ক্রিকেটে ফেরেন এই পেসার। বিশ্ব অ্যান্টি ডপিং এজেন্সির ওয়াডা নিষেধাজ্ঞায় তালিকায় থাকা ঔষধ উচ্চ রক্তচাপের চিকিৎসার অংশ হিসেবে সেবন করেছিলেন। দীর্ঘ চিকিৎসার অংশ হিসেবে এটি অবশ্য অন্য ঔষধের বিকল্প হিসেবে তাকে দেওয়া হয়েছিল।